আজকের এই মাঠের চূড়ান্ত পর্বের খেলাটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আইনুল রহমান কাঞ্চন সাহেব, জনাব আইনুল রহমান বাংলাদেশের জাতীয় লাল সবুজের পতাকা তারা আসছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ইতিমধ্যে সিঙ্গাপুরে অভিষেক হয়েছে। সুতরাং বাংলাদেশের ফুটবলটাকে যে এখনো মরে যায়নি, ফুটবল পাইছে বাংলাদেশের দর্শকরা এখনো সবচেয়ে বেশি পছন্দ করে। যদি আমরা সিঙ্গাপুর বাংলাদেশের ম্যাচের লাইনটি দেখি, আমরা টিকিট কাটা লাইনটি, ম্যাচে প্রবেশ করা লাইনটি দেখি, যারা ফলো করেছে তারাই বলবো ফুটবল এখনো ওই দেশটাকে হারিয়েছে। আগে ভাগে বসে পড়েন, কারণ পিছনে কিন্তু অনেক মানুষ থাকবে, তারা যাতে খেলা দেখতে পারে। আসলে এটা কিন্তু আমরা যারা মানুষ, এটা কিন্তু একটা মানবতা, সেদিকে লক্ষ্য রাখে যে আপনারা আগে ভাগে অনেক আগে ভাগে আসছেন, আপনারা বসে পড়েন। এবং একটা চিন্তা কিন্তু আমি জানি যে আছে ফসলাপ ধরতই না, ফসলাপের কোনো সুযোগই নাই, কারণ যেভাবে শরীর ঘামতেছে এই চিন্তা না করলে চলবো। কাজে হুদ আল্লাহ নামলে সামনে বসে পড়েন সুন্দরভাবে, ফাঁসেও বসেন, বসতে থাকেন। আরো লক্ষ লক্ষ মানুষ যদি হয় আসমিতার মাঠ থেকে কেউ খেলা না দেখে যাবে না। কাজে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারা দর্শক, আপনারা শুধু আমরাই সমন্বয়ে যে জায়গাটা যুদ্ধ হয়েছিল সেই জায়গাতে নাম দিয়েছে মজিদপুর। দেখতে পাচ্ছেন পরে যদি অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধে আপনারা জানেন বিশাখা জয়লাভ করেছিল, মানসিংহের তোরমানি ভেঙে গিয়েছিল। মানসিংহ বিশাখা আলিঙ্গন করার পর তাদের বন্ধুত্ব সৃষ্টি হলো, যুদ্ধ থেমে গেছে। সেই পাকুন্দিয়া থানার সর্ব দক্ষিণ প্রান্তের যে দেশটি মজিদপুর বাহাদিয়া 11 সিন্দুর তারা সদল বলে তারা নাকি 4 লক্ষ টাকা খরচ করে টিম গঠন করছে এই মাঠ থেকে ট্রফি নেওয়ার জন্য। অপরদিকে যে 5 কাটতাম তাকেও আমরা শুধু করে দেখতে চাই না। তাদের প্রতিদ্বন্দ্বিতা বাহাদিয়ার প্রতিদ্বন্দ্বিতা